নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবার প্রথমে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর ঈশ্বরের কৃপায় আরও একটা নতুন দিন পেয়ে গেলাম। তো জয় শ্রী রাধারানী, জয় শ্রীকৃষ্ণের নাম করে দিনটা শুরু করলাম। আর আজকেও অনেক ভোর ভোর উঠেছি। আজকে কটার সময় উঠলাম? ওই 4:30 নাগাদ উঠেছি আজকে। উঠে নিচেই ছিলাম এতক্ষণ, নিচে একটু কাজ করছিলাম, তারপরে ওপরে চলে আসলাম। ওপরে মানে এই টাইমটা আপনারা তো জানেনই যে যে আর কি আমার ভিডিও দেখেন, আমাকে চেনেন, তারা জানেন কম বেশি যে আমার এই ভোরের টাইমটা ভীষণ ভালো লাগে। দেখুন এত সুন্দর পাখির ডাক, এত সুন্দর মানে নির্জন একটা পরিবেশ, একদম দারুণ একটা ওয়েদার। কি সুন্দর পাখি দেখুন, কি সুন্দর এক দল পাখি। ওরা ওদের মতো কি সুন্দর খেলছে। ওরা ভীষণ ভালো লাগে এই ভোরের টাইমটা, ভীষণ ভীষণ ভালো লাগে। আর দেখুন এখানে সূর্য উঠছে, আর সূর্য ওঠার এই যে দৃশ্যটা ভীষণ ভালো লাগে আমার। তো সব মিলিয়ে মিশিয়ে দারুণ একটা ওয়েদার। এই ভোরবেলা ভীষণ ভালো লাগে, ভোরবেলা আর বিকালবেলা পাখিগুলো কি সুন্দর খেলছে গাছের ডালে বসে বসে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর এখন ঠিকঠাক ভিডিওটা দিতে পারছি না, আপনারা জানেন যে একটু প্রবলেমের মধ্যেই যাচ্ছি, মানে জানেন আপনারা তো, তাই জন্য ভিডিওটা ঠিকঠাক দিতে পারছি না। কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিওটাও দিতে পারিনি, কারণ বাড়িতে এবার কোনো পুজো করিনি। জাস্ট ওই ঠাকুরকে ঘরে তো ঠাকুর আছেই আমার, লক্ষ্মী পুজো, ওই জন্য ওটা জাস্ট ঘরে যেমন দিই ওরকমই দিয়েছিলাম। তাও আমি দিইনি, মা দিয়েছিল। তো তাই জন্য আর আমি ছিলাম না। আমি তো এখন জানেন আপনারা যে দোকানে যেতে হচ্ছে আমার, তো তাই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি বেশি। তো ভিডিও অল্প কিছু কিছু করেছিলাম, কিন্তু দেওয়া হয়নি, সেরকম কিছু দেখানোর নেই বলে আর দিইনি, ভালো লাগেনি। তো যাই হোক, দেখতে দেখতে দুর্গা পুজো কেটে গেল, দেখতে দেখতে লক্ষ্মী পুজো কেটে গেল, এবার আসছে কালী পুজো। তো কালী পুজোতে কেমন কাটবে জানি না। দুর্গা পুজো তো ভালো কাটলো না, লক্ষ্মী পুজোও ভালো কাটলো না, এবার আসছে কালী পুজো। এবার জানি না, সবই ঈশ্বরই জানেন যে কার কখন কি টাইম কাটবে। সবই ঈশ্বরের ইচ্ছা, সবই ঈশ্বরের হাতে। তো খুব ইচ্ছা, মানে যে প্রতি বছর তো আপনারা জানেন যে আমি কালী পুজোতে বাবাদের ওখানে যাই সুন্দরবনে। এবারও যাওয়ার খুব ইচ্ছা ছিল, আছে এখনও। তো জানি না কি হবে, পরিস্থিতি তো এবার একটু অন্যরকম, তো জানি না কি হবে। যদি ওখানে যাই অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। আর জানি না যেতে পারবো কি না, এখন যাই হোক দেখি কি হয়, পরিস্থিতি কেমন থাকে। এখনও কিছুদিন বাকি আছে হাতে, তো পরিস্থিতি কোন দিকে যায়, কিভাবে থাকে পরিস্থিতি, সেই বুঝে ডিসিশন নেব। কালী পুজোতে আমার বাবাদের ওখানে ভীষণ আনন্দ হয়। ওখানে অনেক জায়গায় কালী পুজো হয়, আর কালী পুজোতে অনেক রকমের অনুষ্ঠান হয়, সবাই আসে, তো ভীষণ ভালো লাগে, মজা লাগে। দুর্গা পুজোতেও আনন্দ হয়, গ্রামের পুজো একটু অন্যরকমই হয়, আপনারা জানেন। আর যারা গ্রামের মানুষ তারা তো জানেনই, যেহেতু সারা বছর সবাই বাইরে থাকে, এই টাইমটাই পুজোর টাইমটা, লক্ষ্মী পুজো, সরি দুর্গা পুজো আর কালী পুজো, এই টাইমটা সবাই যে যার বাড়িতে যায়, দেশে যায়, সময় কাটায় সবার সাথে। পুজোর থেকে পুজো তো আছেই, পুজো উপলক্ষে
মানে সবার সাথে টাইমটা কাটানোর এটা একটা ভালো সুযোগ। তো যাই হোক, দুর্গা পুজো, কালী পুজো, এই দুটো টাইম, এই দুটো সময় আমাদের গ্রামের দিকে ভীষণ আনন্দ হয়, মজা হয়। তো আমরা তো দুর্গা পুজোয় যেতে পারি না, বাড়ির দিকে থাকতে হয় একটু, বাড়িতেও তো একটু সময় দিতে হবে, মানে বাড়ির দিকেই দেখি সবার সাথে। কালী পুজোটা যাই, ওখানে আমরা 3 বোন একসাথে মিলে গিয়ে একটু আনন্দ করি, মজা করি। যেহেতু গ্রামের সবাই চেনা জানা পরিচিত সবাই আসে, পাড়ার মধ্যেই পুজো, পাড়ার মধ্যে পাড়ার একদম বাড়ির কাছাকাছি 2-3 জায়গায় পুজো হয়। তো ভীষণ মজা হয়, আনন্দ হয়। এখন জানি না কি হবে যদি যাই, মনে হয় কালী পুজোটা একটু ভালো কাটতে পারে যদি যায়, না হলে তো গেল। তো দেখা যাক কি হয়। আর আজকে থেকে সায়নের আবার স্কুল খুলে গেছে, এখন নিচে যাব, গিয়ে ওকে রেডি করব, করে ওকে স্কুলে পাঠাবো, তারপরে দোকানে যাব। তো আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা, এই ছাদ থেকে নিচে এসে আর ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম, কারণ বললাম যে সায়নের স্কুল খুলে গেছে। তো ওকে রেডি করতে গেলে বিশাল বড় একটা চ্যালেঞ্জ, মানে এত বকতে হয় ওর পিছনে। তো যাই হোক, স্কুলে যাবে না, কোনো মতেই স্কুলে যাবে না। এ করতে করতে অনেক মানে অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে বা অনেক কিছু বলে তারপরে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে এই আমি আজকে দোকানে যেতে দেরি হয়ে গেল, তারপরে ওকে স্কুলে পাঠানোর পরে তারপরে এই আমি রেডি হয়ে স্নান টান করে যাচ্ছি এবার দোকানে। তাও প্রায় 7:30 বাজতে যায়, অনেকটাই দেরি হয়ে গেছে। ওর গাড়ি আছে 7টার পরে, 7:10-এর দিকে, 8, 9, 10 এরকম এর মধ্যেই ঢোকে, 10-এর মধ্যেই ঢোকে। তো যাই হোক, এবার যাচ্ছি একটু দোকানের দিকে। আজকেও উঠেছি অনেক ভোরবেলা, সায়ন উঠে গেছে, আমিও উঠে গেছি, 4:30 নাগাদ উঠে গেছি আজকে। তো যাই হোক, এখন যাচ্ছি দোকানে। বন্ধুরা, দোকানে চলেও এসেছি, দোকান খুলে বসেও পড়েছি। তো বেশিক্ষণ থাকবো না, একটু কিছুক্ষণ থেকে তারপর চলে যাব, কয়েক ঘন্টা থাকবো। তো দেখি কতক্ষণ থাকতে পারি। আবার সায়ন বাড়ি আসবে 12টায়, তার আগে বাড়ি চলে যেতে হবে, গিয়ে ওকে আবার স্নান টান করে ওকে খাইয়ে দিতে হবে। তো যাই হোক, সকালে ভাবলাম আজকে আসবো না, তো ভেবে তারপরে উঠে গেছি তো অনেক তাড়াতাড়ি, সায়নও উঠে গিয়েছিল আজকে অনেক তাড়াতাড়ি। তো ভাবলাম আসবো না, আবার শুয়ে আবার ঘুমিয়ে পড়বো। ঘুমানোর থেকে দোকানটা খুলে বসলে মনটাও ভালো লাগে, আর যা হয় যেটুকুনি হয়, দোকানটা চালু থাকে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। কারণ একটা চলতি দোকান বন্ধ থাকলে টাইমে এটা খুব অসুবিধা হয়, দোকানের ক্ষেত্রে ক্ষতি হয়। তো তাই জন্য আর না ঘুমিয়ে, ঘুম পাচ্ছিল কারণ ঘুমিয়ে হয়নি, আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায়। তো তাই জন্য ঘুমিয়ে হয়নি, মানে সকালে উঠলে অনেকটাই অত ভোর ভোর ওঠার মতো মানে পরিস্থিতি থাকে না। তারপরেও উঠে যাই, আমি ওঠার চেষ্টা করি, আর উঠেই আমি একটু মানে আর ঘুমাই না, না ঘুমানোর চেষ্টা করি, ঘুম পেলেও ঘুমাই না। তো ছাদে গিয়েছিলাম, একটু টুকটাক ব্যায়াম করলাম, করে সায়ন্ত উঠে গিয়েছিল, ওকে রেডি করে স্কুলে দিয়ে তারপরে স্নান টান করলাম, করে এই সকালে এটা করতে পারলে না মানছি ঘুমিয়ে হয় না, কিন্তু তারপরেও এটা যদি করা যায় তাহলে সারাটা দিন অনেক ফ্রি থাকা যায় আর ভালোও লাগে। তো তাই জন্য যত কষ্ট হোক আমি আর শুই না, টাইমটাকে মানে শুয়ে আর নষ্ট করি না। কারণ ঘুমিয়ে পড়লে তো হয়ে গেল, ঘুমিয়ে পড়লে তো আর মানে সব দিকে তো একটু সামলাতে হবে। তো যাই হোক, চলে আসলাম দোকানে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার চলে যাব। তো আমি দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, চলে এসে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু লোকের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু নয় বেশিরভাগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
আর এখন আরেকটু খাওয়া এখনও বাকি আছে কিছু। তো যাই হোক, আজকে কি রান্না হয়েছে আমি আগে দেখাতে পারিনি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আমাদের বাড়িতে দু রকমের রান্না হচ্ছে, একদিকে হচ্ছে আমিষ আর একদিকে হচ্ছে নিরামিষ। কারণ নিরামিষ হচ্ছে অর্পণের বাবা মা ওরা সব এসেছে, তো ওদের জন্য ওরা কার্তিক ব্রত করছে, তো তাই জন্য ওরা নিরামিষ রান্না করছে ওদের জন্য। ওর বাবা মা আলাদা খাচ্ছে নিরামিষ, আর একই সাথে রান্না হচ্ছে, বাট ওদেরটা আলাদা আমাদেরটা আলাদা। আর আমাদের বাড়ির সবার জন্য, বাদ বাকি সবার জন্য নর্মাল যেরকম আমরা খাই ওরকমই। তো কার্তিক ব্রত রান্না ওরা কিন্তু এই মাস ভোর কিন্তু ওরা অনেক কিছু খাবে না, হলুদও খাবে না তরকারিতে, আর অনেক কিছু খাবে না। তো যাই হোক, ওরা আজকে কি ওটা করে, অর্পণের মাই করে, ওটা দিদিই করে ওটা। আর শুধু ওরা দুজনেই খায়, দাদা দিদি ওরা দুজনেই খায়, আর বাদ বাকি আমাদের বাড়ির জন্য কাকিমা রান্না করে। কাকিমা দিদি ওরা মিলেমিশেই করে। তো যাই হোক, আজকে কি রান্না করেছে চলুন আমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আগে নিরামিষ কি রান্না হচ্ছে সেটা দেখাই আপনাদেরকে। এই যে নিরামিষ, এটা কিন্তু দু রকমের রান্না আছে এর মধ্যে। এটা আছে থোর ভাজা, এই যে এটা আছে থোর ভাজা, আর এটা আছে বাঁধাকপি আলু দিয়ে ভাজা, মানে ভাজা বলতে ওই ভাজার মতোই আর কি, জাস্ট এটা রান্না হচ্ছে। তো থোর, আর এ দেখুন হলুদ দিইনি, কেমন লাগছে, সাদা সাদা দেখতে লাগছে। থোর আর বাঁধাকপি, এটা কিন্তু নিরামিষ হলুদ ছাড়া রান্না। আর একটা হচ্ছে এখানে আছে ছোট্ট ছোট্ট সয়াবিন, আলু আর কাঁচকলা, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এখানে আছে কেওড়ার টক, এই যে এর মধ্যে আছে কেওড়ার টক, এখন কম হয়ে গেছে যেহেতু খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে, এটাও নিরামিষ বলাই যায়, এটা আছে বিউলির ডাল। এই যে এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে আমার ভাসুর যা ওরা, এটা হচ্ছে বিউলির ডাল। যে বিউলির ডাল ওই ওখানে মানে বাড়ি ওই যে হয় না গাছ, বাড়িতে চাষ করে সেটাকে খোসা শুদ্ধ, সেটাকে ভাইয়ে করে কি বলে, গরম করে নেড়ে নেয় কড়াই নিয়ে, ওটাকে ভেঙে তারপরে খাওয়া হয় খোসা তুলে। তো এই হয়েছে বিউলির ডাল। আর এখানে আছে বেগুন ভাজা। আর এখানে কি আছে, এখানে আছে চিকেন, কিন্তু এখানে নেই, আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি আছে। এখানে আছে একটু চিকেন কষা আছে, একটু কষা তুলে রেখে দেয়, আমি খেতে ভালোবাসি বলে কাকিমা তুলে রেখে দেয়। আর যেটা মাংসের তরকারিটা আছে, এই যে এখানে, এই যে মাংসের তরকারি, এখানে আছে চিকেনের তরকারি। আর এই দুধ ফুটছে, আমাদের দুধ দিয়ে গেছে, তো এই যে দুধ ফুটছে, গরুর দুধ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা অফিসে আবার চলে আসলাম দোকানে। তো বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাব। তো যাই হোক, এই দোকানে আছি।